দর্শক স্বাগত জানাই। আমরা ভাবি ইরানের হরমুজ প্রণালী মানেই কেবল তেলের রাজনীতি, কিন্তু আজ বলবো আপনার দুপুরের খাবারের প্লেটে থাকা রুটি, সবজি বা ফলের দাম কিভাবে এই সরু জলপথের উপর নির্ভর করছে, কেন এটি বন্ধ হলে বিশ্বজুড়ে খাদ্যের হাহাকার দেখা দেবে। শিকড় টিভি কানাডার বিশেষ আয়োজনে আমি আপনাদের সাথে আছি বোরহানুল হক সম্রাট। জাতিসংঘের দেওয়া তথ্য আপনাকে চমকেই দেবে। বিশ্ববাজারে সরবরাহ করা মোট সারের 33% বা 1/3 যেমন ইউরিয়া, পটাশ, অ্যামোনিয়া এবং ফসফেট এই হরমুজ প্রণালী দিয়েই পার হয়। প্রান্তিক কৃষকরা ফসল ফলাতে এই সারের উপর কতটা নির্ভরশীল তা আমরা সবাই জানি। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সাম্প্রতিক ডাটা বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই জলপথ দিয়ে সার জাতীয় পণ্যের শিপমেন্ট বা সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। অর্থাৎ সংকট কেবল আসন্ন নয়, তা এখনই শুরু হয়ে গেছে। একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট এর বিশ্লেষণ অনুযায়ী, যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে বিশ্ববাজারে গমের দাম 4.2% এবং ফল বা সবজির দাম 5.2% পর্যন্ত বেড়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে নির্দিষ্ট কিছু দেশে। গবেষণার পূর্বাভাস বলছে, খাবার পণ্যের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেসব দেশ, তার মধ্যে রয়েছে জাম্বিয়া, যেখানে দাম বাড়তে পারে শতকরা 31%, শ্রীলঙ্কা বাড়তে পারে শতকরা 15%, তাইওয়ান 12% এবং পাকিস্তান 11% পর্যন্ত দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 2025 সালের হিসেব অনুযায়ী সার এবং প্রয়োজনীয় কাঁচামালের বিশ্ববাজারের একটি বিশাল নিয়ন্ত্রণ এই মধ্যপ্রাচ্যের হাতে। এই পথ রুদ্ধ হওয়া মানে কোটি কোটি মানুষের ক্ষুধার লাইফলাইন প্রায় বিচ্ছিন্ন হওয়া। তাই হরমুজ প্রণালীর সংকট কেবল একটি সামরিক উত্তেজনা নয়, এটি একটি বৈশ্বিক মানবিক ও খাদ্য সংকট। যখন সারের অভাবে ফসল ফলানো কমে যাবে, তেলের অভাবে পরিবহন খরচ বাড়বে, তখন সাধারণ মানুষের জীবন হয়ে উঠবে দুর্বিষহ, যেটা আমরা সারা পৃথিবীতেই দেখছি। আপনার কি মনে হয়, এই সংকটের কি কোনো বিকল্প আছে? কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই।